30শে নভেম্বর 2003। ইংরেজি দৈনিকের একটি সংবাদ শিরোনাম, হুইসল ব্লোয়ার সেড, ডোন্ট নেম মি, গভর্নমেন্ট ডিড, হি ওয়াজ শট ডেড। গুলিবিদ্ধ হবার কয়েকদিন আগে সত্যেন্দ্র তার প্রিয় বান্ধবীকে শেষ চিঠিতে লিখেছিল, না মুঝকো याद करना, ना मेरा काम याद रखना, बस इतनी दुआ है कि पैगाम याद रखना। আমায় মনে রাখার দরকার নেই, আমার কাজও মনে রেখো না, শুধু আমার বার্তাটা মনে রেখো। আইআইটি কানপুরের কৃতি ছাত্র সত্যেন্দ্রর কাঁধে আজ 450 কোটি টাকার প্রকল্পের দায়িত্ব। বিহারের প্রত্যন্ত গ্রামে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আজ সে স্বপ্ন ও কঠিন বাস্তবের মুখোমুখি। যে হাইওয়ে ধরে দেশের অর্থনীতিতে আসবে জোয়ার, নতুন প্রজন্ম এগিয়ে যাবে দৃপ্ততায়, কাজ তিলে তিলে গড়ে উঠছে তারই প্রকৌশলী উৎকর্ষে। নিজস্ব সম্বল বলতে একটা মোটরসাইকেল আর একটা মোবাইল ফোন, গ্রামের জরাজীর্ণ বাড়ি, 5 ভাই বোনের সংসারে বাবা চিনিকলের এক সামান্য কর্মচারী। টেলিফোনের শেষ খুঁটিটাও তার গ্রাম থেকে অন্তত 5 কিলোমিটার দূরে, আর টেলিভিশন এখনো সেখানে কল্পনা। অথচ ভারত সরকারের সোনালী চতুর্ভুজ প্রকল্পের কাজে দিল্লিতে যোগ দেওয়া মাত্রই অফিসের টেবিলে তার নামেও যথারীতি পৌঁছে গিয়েছিল মুখ বন্ধ ভারী খাম। না, সকলকে টাকা দিয়ে কেনা যায় না। আমেরিকার রামধনু জীবনের হাতছানিও সকলকে প্রভাবিত করে না। দিল্লিতে অবসরে এসেও সত্যেন্দ্র সময় কাটাতেন বস্তির বাচ্চাদের পড়িয়ে, কখনো বা মহিলাদের স্বনির্ভরতার পাঠ দিয়ে। অনিয়ম চলছিল প্রতিটি মোড়ে মোড়ে। তিনি সব দেখে সব বুঝে নীরব থাকতে পারতেন, কিন্তু না, দেশের কোটি কোটি মানুষের ঝাপসা মুখের দিকে তাকিয়ে তিনি পলকেই স্থির করেছিলেন সিদ্ধান্ত। লিখিতভাবে সব জানিয়েছিলেন জাহাপনা সমীপে, অথচ পত্রদাতার পরিচয়টুকু গোপন করে তদন্ত করানোর মতো সামান্য বুদ্ধিটুকুও ছিল না ঠান্ডা ঘরের বড় মাথাওয়ালা মানুষদের। ফলে যা ঘটার এখানেও তার ব্যতিক্রম হলো না। অকালে ঝরে গেল একটা বিরল আলোর ফুলকি, সমুদ্র সম্ভাবনা। চারিদিকেই বারুদ গন্ধ, পিচ্ছিল পথ। 31 বছরের যুবক বাঁশিটা বাজিয়েছিল। না, আমরা সেই বাঁশি শুনেও শুনতে পাইনি, হয়তো শুনতে চাইনি। অথচ উপমহাদেশের পবিত্র ইথার তরঙ্গে আজও ভেসে বেড়াচ্ছে সেই সুর, সেই আরতি, সেই জাগরণের বার্তা। ডুবেজি তোমায় জানাই আজকে সেলাম, রাত পোহালেই আসবে নতুন ভোর। দিন চলে যাবে ঘড়ির নিয়ম মেনে, নষ্ট কীটেরা ঠাঁই পাবে ডাস্টবিনে। অগোচরে ফোটা লক্ষ হীরের ফুল চিরজীবী হবে অস্থির কালো দিনে। বার্তা তোমার, দিশা হবে আগামী, ইতিহাস এসে থমকে দাঁড়াবে পথে।
একুশ মানে মায়ের ভাষা, একুশ মানে রক্ত লাল, একুশ মানে লক্ষ মনের উত্তরণের স্বপ্নকাল। একুশ মানে ভোরের পাখি, একুশ মানে প্রথম রোদ, একুশ মানে শেকল ভাঙার দুঃস্বপ্নের রাত্রিভোর। একুশ মানে নতুন হাওয়া, একুশ মানে চোখের জল, একুশ মানে লক্ষ্য ঘোড়ার কি অদম্য আত্মবল। একুশ মানে অশ্রু ভেজা প্রত্যয়ের এক সিংহদ্বার, একুশ মানে নম্র শিরে শ্রদ্ধা স্মরণ দু বাংলার। একুশ মানে রামধনু এক অতীত পারের অমর দিন, একুশ মানে বাংলা ভাষার বাঙালি জাতির জাগার দিন।